বন্ধুরা আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হর হর মহাদেব। আজকে হচ্ছে শিবরাত্রি রাত্রিরে আমরা পৌঁছে গেছি জয়রামপুর ধাম অর্থাৎ বাবা খড়গেশ্বর ধামে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল মেলার আয়োজন হয়েছে এখানে, আর প্রচুর দর্শনার্থী এসেছেন। আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে দেখাবো। এর সাথে আমাদের বড় কাছারি এবং তার সাথে আশ্রমের পুজো আপনাদেরকে দেখাবো, তাই জন্য সঙ্গে থাকবেন। ভিডিওটা একটু লেন্দি হবে, ক্ষমা করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্বপ্নাদেশে নির্মিত শতাব্দী প্রাচীন এই মন্দিরটি বাবা খড়গেশ্বর ধাম নামে পরিচিত হলেও মূল মন্দিরটি কিন্তু সবচেয়ে বেশি পরিচিত জয়রামপুর ধাম হিসাবে, আর যেখানকার ইষ্ট দেবতা হলেন স্বয়ং মহাদেব। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে মন্দিরের ফ্রন্ট চত্বরে অর্থাৎ সামনের দিকে কিন্তু এরকম লাইন পড়েছে। আমি ওই দিকেও আপনাদেরকে নিয়ে যাব, অর্থাৎ মন্দিরের অপোজিট সাইডে। ওই সাইড থেকে কতটা লাইন পড়েছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, চলুন আপনাদেরকে ওই দিকটাও ঘুরে দেখো। ওম শ্রী উমা মহেশ্বরায় নমঃ। মূল শিবলিঙ্গটি যেটা এখানে প্রতিষ্ঠা করা আছে সেটা স্বপ্নাদেশে পাওয়া, অর্থাৎ ভগবান নিচে স্বপ্নাদেশ দিয়ে এই মন্দির প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এছাড়াও এই মন্দিরে মাকে বাবার পাশেই প্রতিস্থাপন করা হয়েছে। ওনাকেও পাওয়া গেছিল এই গ্রামেরই অন্য কোনো একটা জায়গার পুকুর থেকে। বন্ধুরা আমি এখন মন্দির চত্বরেই পুরো দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মূল মন্দিরের গেটটা, ঠিক আছে, আর পরে শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খড়গেশ্বর ধামের একটা বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত মন্দির। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমতলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটার বিশেষত্ব কি না, নীল পূজার দিনে এখানে একটা শোল মাছ বলি দেওয়া হয়। ওনারা দাবি করেন কি যে ওই শোল মাছটা যদি কিছু পাট খাওয়া যায় সেটা নাকি যে কোনো রোগ সারাতে পারে। ঠিক আছে, এমনকি ভেলোর ফেরত বিভিন্ন রোগীরাও সেরে গেছেন ওই মাছকে। তা সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষ এটার ব্যাপারে জানবেন। আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি তো আমি বলতে পারছি না, তবে জানানো দরকার, তাই আপনাদেরকে জানাবো। সবে মাত্র এখন 6:30 বাজে, তার মধ্যে এই রকম অবস্থা। আরও রাত হলে কি পরিস্থিতি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই। মহেশ্বরায় নমঃ। এখানে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন। মন্দিরটি প্রতিদিন খোলা থাকলেও এই মন্দিরে শুধুমাত্র নীল পূজার দিন, শ্রাবণ মাস এবং শিবরাত্রির দিনেই শুধুমাত্র বাবাকে স্পর্শ করা যায়। বাকি সময় বাবাকে স্পর্শ করা যায় না, তাই এখানকার পুরোহিত দ্বারা তখন আপনাদেরকে পূজা দিতে হবে। এই মন্দির চত্বরেই রয়েছে আরও 3টি মন্দির, একটি কালী মন্দির, একটি শীতলা মন্দির এবং একটি কৃষ্ণ মন্দির। আপনারা চাইলে সেখানে পূজা দিতে পারেন। এখানেও সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যখন ইচ্ছা আপনারা পূজা অর্পণ করতে পারেন। জয়রামপুর ধামের বাবা খড়গেশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বাবা খড়গেশ্বর ধাম অর্থাৎ জয়রামপুর ধাম থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।